আমরা জানি সারা বিশ্ব করোনা ভাইরাসের কবলে। তার বাইরে কিন্তু আমরা নয়। সেই কারণে আমাদের এই ভাইরাস থেকে সাবধানে থাকতে হবে। লকডাউন চলছে দেশে, কিন্তু এই লকডাউন ভাইরাসকে তো শেষ করতে পারবে না, কেবলমাত্র সীমাবদ্ধ করতে হবে, বা সীমাবদ্ধ করার উদ্দেশ্যে যাতে না ছড়িয়ে পড়ে। কিন্তু ভাইরাসকে যদি প্রতিরোধ করতে হয়, তাহলে আমাদের নিজেদেরকে প্রতিরোধ করতে হবে। অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার আছে, সেই ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোও আমাদেরকে মেনে চলতে হবে। সেই হিসাবে বাড়ানো যায় কিছুটা, কারণ ভাইরাস সংক্রমণ হলে খুব সমস্যা। ভাইরাসটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয়, বা ভাইরাসটা যদি আমাদের আক্রমণ করে তাতে আমরা প্রতিরোধ করতে পারবো না। কিন্তু যদি আমরা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারি, তাহলে কিছুটা আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। সেই প্রতিরোধ কতগুলো বাড়ানোর পদ্ধতি আছে, সেগুলো আমাদের মেনে চলাই ভালো। তো যাই হোক, আমরা আজকের যে বিষয়টা যেটা আলোচনা করছি, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর। এই দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাসটি আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। সেই সিলেবাসের মধ্যে আমাদের 10টি অধ্যায় আছে। সেই অধ্যায়গুলো আমাদেরকে পরপর জেনে যেতে হবে, এবং বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন নাম্বারে ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। তবে আমাদের দ্বাদশ শ্রেণীতে যেসব বইগুলোকে পড়তে হবে, সেই সব অথারগুলো হচ্ছে কি নিমাই প্রামাণিক, দেবব্রত সিংহ, অনাদি মহাপাত্র। এছাড়া কিছু কিছু অথার আছে, এগুলো পড়লেও আমরা পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তবে আমাদের যে বইগুলো আমরা পড়ছি, তার মধ্যে যে 10টা চ্যাপ্টার আছে আমরা বললাম, সেই 10টা চ্যাপ্টার থেকে কিন্তু সমানভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন করা নেই। সেই নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ঠিক একাদশ শ্রেণীর মতো দ্বাদশ শ্রেণীতে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে। প্রথমে যে বড় কোশ্চেনগুলো থাকে, 5টা বড় কোশ্চেন থাকে, সেখানে অল্টারনেটিভ 1টা 2টো বেশি থাকে, খুব বেশি থাকে না। 5টা কোশ্চেন 8 নম্বরের, 8 5 40। আর রয়েছে এমসিকিউ, যেগুলো উত্তরগুলো দেওয়া থাকে ABCD করে, সেগুলোকে এমসিকিউ বলা হয়। ওগুলো করার সময় আমাদের বক্স থাকে। ক্লাস 12-এ ফাইনাল পরীক্ষার সময় বক্স দেওয়া থাকে, ABCD দেওয়া থাকে। ওর মধ্যে যেটা হবে, সেই বক্সের মধ্যে যেটা উত্তর হবে A বা C, সেটা লিখতে হবে। যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে বক্সটিকে কেটে তার সাইডে বক্স করে যেটি উত্তর হবে A বা C, সেটা উত্তরটা লিখতে হবে। এটা হচ্ছে এমসিকিউ। আর এসে টাইপ উত্তরটা হয়েছে শর্ট টাইপ অ্যান্সার। সেখানে সরাসরি বলা হয় কাকে বলে, যেমন ঠান্ডা যুদ্ধ কাকে বলা হয়, ঠান্ডা যুদ্ধ কবে হয়েছিল, কিংবা কোনো অথারের লেখকের বই নাম থাকে, লেখকের নাম জানতে চায়, কোনো সাল জানতে চায়, কোনো যুদ্ধের সাল জানতে চায়। এইসব প্রশ্ন টাইপগুলোকে বলা হচ্ছে এসে টাইপ বা শর্ট টাইপ অ্যান্সার। তো এটা থাকে 16 নম্বরের, আর এমসিকিউ থাকে 24 নম্বরের। অর্থাৎ 24, 16 আর 40 মিলিয়ে মোট 80 নম্বরের আমাদের রিটিন পরীক্ষা আছে। আর বাকি 20 নম্বর হলো প্রজেক্ট। সেই প্রজেক্টটা আমরা যেভাবে করি, সেটা আমরা পরে করবো স্কুল ফুললি। তো আমাদের যে নাম্বার ডিস্ট্রিবিউশন আমি বললাম,
তো 80 নম্বরের মধ্যে বিভিন্ন চ্যাপ্টারতে বিভিন্ন নম্বর থাকে, সেই নম্বরগুলো অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হবে। সেগুলো দেখলে দেখা যাবে যে আমাদের যে 10টি চ্যাপ্টার আছে, সেই 10টি চ্যাপ্টার মধ্যে প্রথম যেটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। এখান থেকে একটি কোশ্চিন থাকে, বড় কোশ্চিন, সেটি 8 নম্বরের। এখান থেকে কোনো শর্ট কোশ্চিন থাকে না। এই প্রথম চ্যাপ্টার এটা আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তন। ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, জাতীয় স্বার্থ কী, জাতীয় স্বার্থের উপায়গুলো কি কি, এই চ্যাপ্টার মধ্যে রয়েছে। এছাড়া এরপরের যে চ্যাপ্টার রয়েছে সেখানে রয়েছে যেমন কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারতে রয়েছে 8 নম্বর একটি প্রশ্ন। 8 নম্বরের থাকবে একটি প্রশ্ন, যেমন গান্ধীবাদী রাষ্ট্র চিন্তাধারা, বিপ্লব সম্পর্কে চিন্তাধারা, গান্ধীজির যেগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। ওখানে উদারনীতিবাদ, সংশোধনমূলক উদারনীতিবাদ ইত্যাদি, এই যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টার থেকে 8 নম্বরের একটি বড় কোশ্চেন থাকবে। এরপরে আরেকটি চ্যাপ্টারের কথা বলছি, সেটি হচ্ছে সরকারের বিভাগ সমূহ। সারা বিশ্বে বিভিন্ন ধরনের সরকার রয়েছে। সে সরকার যে বলতে আমরা বুঝি, আমরা একাদশ শ্রেণীতে আলোচনা করেছি যে সরকারের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই ধরনের একটা চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারতে বলা আছে যে সরকার কাজগুলো কি, সরকারের যে 3টি বিভাগ, যে আইন বিভাগের কাজ কি, শাসন বিভাগের কাজ কি, আইন বিভাগ কীভাবে গঠিত, শাসন বিভাগ কীভাবে গঠিত, বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষিত হয়, এইসব বিষয়গুলো এই চ্যাপ্টারে রয়েছে। সরকারের যে বিভাগ সমূহ, এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন সেট হয় কিংবা শর্ট কোশ্চেন সেট হয়, যেটা যে বছর যেমনভাবে সেট করে সেইভাবে আসে। অর্থাৎ বড় কোশ্চিন কিংবা শর্ট কোশ্চিন একসঙ্গে কিন্তু আসবে না চ্যাপ্টার থেকে। অর্থাৎ বড় কোশ্চিন এলে শর্ট কোশ্চিন আসবে না, শর্ট কোশ্চিন এলে বড় কোশ্চিন আসবে না। অর্থাৎ 8 নম্বরে যদি একটি বড় কোশ্চিন আছে, এসে টাইপ কোশ্চিন আসবে না, বা শর্ট টাইপ যে অ্যান্সার কোশ্চিন সেগুলো কিন্তু আসবে না। অর্থাৎ শুধু 8 নম্বর পড়লে 8 নম্বরই থাকবে, কিংবা 8 নম্বর যদি না আসে তাহলে 1 নম্বরের MCQ 6টি থাকবে এবং আর 1 নম্বরের এসে টাইপ 2টি থাকবে। অর্থাৎ 6 2 8 নম্বরের শর্ট কোশ্চিন থাকবে, বড় কোশ্চিন না থাকলে। এরপরের আর কি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার রয়েছে ভারতের শাসন বিভাগ। অর্থাৎ ভারতের শাসন বিভাগ বলতে এখানে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এদের কার্যাবলী ইত্যাদি রয়েছে। সেই ভারতের শাসন বিভাগ যেটি রয়েছে, যে অংশটি রয়েছে, সেখানে টোটাল 12 নম্বর থাকে। ওই 12 নম্বরের মধ্যে 8 নম্বর একটি বড় প্রশ্ন, MCQ থাকে 1 নম্বরে 2টি এবং শর্ট টাইপ অ্যান্সার থাকবে 1টি, 1 নম্বরে 2টি। অর্থাৎ এখানে টোটাল 12 নম্বর, 8 নম্বরের 1টি, MCQ 1 নম্বরের 2টি, শর্ট টাইপ অ্যান্সারের 1 নম্বরের 2টি। অর্থাৎ 8 2 10 2 12 নম্বরের এই ভারতের শাসন বিভাগ চ্যাপ্টার থেকে 12 নম্বর থাকবে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের আইন বিভাগ থেকে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আলাদা ওর পার্টের অংশ একটি চ্যাপ্টার। ভারতের যে আইনি বিভাগ, ভারতের ওই আইন বিভাগ থেকে আসবে টোটাল 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে বড় কোশ্চিন 8 নম্বরের 1টি, 1 নম্বরের 2টি MCQ থাকবে। কি বললাম? তাহলে ভারতের আইন বিভাগ এই চ্যাপ্টার থেকে থাকবে 10 নম্বরের, 8 নম্বরের 1টি বড় কোশ্চিন, MCQর 1 নম্বরের 2টি, আর 2 10 নম্বরের ওই চ্যাপ্টার থেকে থাকবে ভারতের আইন বিভাগ থেকে। অর্থাৎ বড় কোশ্চিন এবং ছোট কোশ্চিন উভয়ই থাকবে। এরপরে যেটা রয়েছে ভারতের বিচার বিভাগ। অর্থাৎ ভারতের বিচার বিভাগ বলতে সুপ্রিম কোর্ট গঠন, তার কার্যাবলী, হাইকোর্টের গঠন এবং তার কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আইন ইত্যাদি যে বিচার বিভাগগুলো রয়েছে সেটিকে নিয়ে ভারতের বিচার বিভাগ গঠিত।
সেই বিচার বিভাগ থেকে প্রশ্ন ওইভাবে হয় শর্ট কোশ্চিন, না হয় বড় কোশ্চিন থাকবে। যে বছর যেমনভাবে সেট করা হয় সেই বছরই হয়। 1 নম্বরের যে বড় কোশ্চিন যে 8 নম্বরে সেটা একটি থাকবে, কিংবা এমসিকিউ 1 নম্বরে 6টি এবং 1 নম্বরে 2টি শর্ট টাইপ থাকবে। অর্থাৎ এখানে ভারতের বিচার বিভাগ থেকে হয় বড় কোশ্চিন 8 নম্বরের, না হয় শর্ট কোশ্চিন থাকবে 8 নম্বরের, এমসিকিউ 6টি এবং শর্ট টাইপ অ্যান্সার 2টি, প্রত্যেকটি 1 নম্বরের করে। এরপরে যেটি রয়েছে সেই চ্যাপ্টারটা হচ্ছে কি না, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে ঘটনা, আন্তর্জাতিক সম্পর্কের যে বিবর্তন, সেই বিবর্তনের উপর রয়েছে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে থাকবে 6 নম্বরের। এখানে কোনো বড় কোশ্চিন আসে না এই চ্যাপ্টার থেকে। এখানে থাকবে 6 নম্বরের টোটাল শর্ট কোশ্চিন, 1 নম্বরের 3টি থাকবে এমসিকিউ, 1 নম্বরের 3টি থাকবে শর্ট টাইপ অ্যান্সার অর্থাৎ শর্ট কোশ্চিন। টোটাল 6 নম্বর থাকবে এই অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর চ্যাপ্টার থেকে টোটাল 6 নম্বর থাকবে, 3টি এমসিকিউ, 3টি শর্ট টাইপ অ্যান্সার। এখানে কোনো বড় কোশ্চিন থাকবে না। এরপরে যেটি রয়েছে যে চ্যাপ্টার, সেটি হচ্ছে পররাষ্ট্র নীতির অধ্যায় থেকে, অর্থাৎ ফরেন পলিসি। এই ফরেন পলিসি উপর থেকে থাকে। এখানেও বড় কোশ্চিন থাকে না। এখানেও থাকে 6 নম্বর শর্ট কোশ্চিন, 1 নম্বরের 3টি এমসিকিউ, 1 নম্বরের 3টি শর্ট টাইপ অ্যান্সার। এই পররাষ্ট্র নীতির অধ্যায় থেকে 6 নম্বরের থাকে শুধু শর্ট কোশ্চিন, এখানে বড় কোশ্চিন কোনো থাকে না। অর্থাৎ এখানে শর্ট কোশ্চিন যে চ্যাপ্টারগুলো আছে ঘুরে আমি আবার পরে বলবো। এর পরের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ, অর্থাৎ ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ। যে চ্যাপ্টার থেকে কোনো বড় কোশ্চিন থাকে না, এই চ্যাপ্টার থেকেও শর্ট কোশ্চিন থাকে। সেটা হচ্ছে 8 নম্বর। 4টি থাকে এমসিকিউ, 1 নম্বরের করে 4টি থাকে এমসিকিউ, ঠিক 1 নম্বরের মতো 4টি থাকে শর্ট টাইপ অ্যান্সার। অর্থাৎ এই সম্মিলিত জাতিপুঞ্জের যে গঠন, সামাজিক যে রয়েছে সামাজিক অর্থনৈতিক পরিষদ, তারপরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের যে গঠন, নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, আন্তর্জাতিক বিচারালয়, সচিবালয়, অচি পরিষদ। এই যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা অঙ্গ যেগুলোকে নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত, সেই অঙ্গগুলির গঠন, কার্যকলাপ ইত্যাদি বিষয় থেকে কিন্তু প্রশ্ন আছে শর্ট কোশ্চিন। এগুলোকে ভালো করে পড়তে হবে। এর পরের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা বা লোকাল গভর্নমেন্ট, যেখানে রয়েছে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, কলকাতা পৌরসভা, পৌর নিগম ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে স্থানীয় সরকার অর্থাৎ লোকাল গভর্নমেন্ট, তাদের গঠন, তাদের কার্যকলাপ, তাদের ভোটাধিকার ইত্যাদি বিষয়গুলো রয়েছে, তাদের উৎস, ইনকামের উৎস, আয়ের উৎস, রিজার্ভেশন ইত্যাদি বিষয়গুলো এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকেও কোনো বড় কোশ্চিন থাকে না, এখান থেকেও শর্ট কোশ্চিন থাকে। যে শর্ট কোশ্চিন বলা হয়েছে যে 1 নম্বরের এমসিকিউ 4টি থাকে এবং 1 নম্বরের 2টি শর্ট টাইপ অ্যান্সার থাকে, অর্থাৎ 6 নম্বর থাকে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা থেকে। অর্থাৎ আমরা যেটা পুরোটা বললাম সিলেবাস, সে সিলেবাসের নাম্বার ডিস্ট্রিবিউশনটা এইভাবে করা থাকে। অর্থাৎ কয়েকটি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো থেকে বড় শর্ট কোশ্চিন উভয়ই থাকে, এবং আরও কয়েকটি চ্যাপ্টার আছে যেখানে বড় কোশ্চিন কিংবা শর্ট কোশ্চিন, যেটা যে বছর যেভাবে সেটিং হয় সেইভাবে থাকে। সেইভাবে হিসাবে আমরা বলেছিলাম যে 2টো চ্যাপ্টার এখানে বলেছি, যেমন সরকারের বিভাগসমূহ, এখানে 8 নম্বর একটা থাকতে পারে কিংবা শর্ট কোশ্চিন থাকতে পারে 8 নম্বরের। আরেকটি রয়েছে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি হচ্ছে ভারতের বিচার বিভাগ। এই চ্যাপ্টার কথা বলা হচ্ছে হয় বড় কোশ্চিন কিংবা শর্ট কোশ্চিন। বড় কোশ্চিন থাকলে শর্ট কোশ্চিন থাকবে না, আবার শর্ট কোশ্চিন থাকলে বড় কোশ্চিন থাকবে না। সেটা ভারতের বিচার বিভাগ, এখানে 8 নম্বর।
কিংবা যদি না থাকে তাহলে শর্ট কোশ্চিনে 8 নম্বর থাকবে। আর কয়েকটি যে চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলোতে কেবলমাত্র এমসিকিউ এবং শর্ট টাইপ অ্যান্সার আসবে, বড় কোশ্চিন আসবে না, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পররাষ্ট্রনীতির অধ্যায় থেকে থাকবে, সম্মিলিত জাতিপুঞ্জ এবং স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। এইগুলো থেকে কেবলমাত্র শর্ট কোশ্চিন থাকবে, এখানে কিন্তু বড় কোশ্চিন বা লং কোশ্চিন থাকবে না, অর্থাৎ 8 নম্বরের কোশ্চিন থাকবে না, কেবলমাত্র শর্ট কোশ্চিন থাকবে। এইটা আমাদের পুরো সিলেবাসগুলো বিশেষ করে ভালো করে পড়তে হবে। এখন বাড়িতে তোমরা বিশেষ করে 1 নম্বরে যেগুলো রয়েছে কোশ্চিনগুলো, এইগুলোকে ভালো করে রিডিং পড়তে পারো। চ্যাপ্টারগুলোতে বাড়িতে রয়েছে, বাড়িতে ভালো পড়া হবে, বাইরে না বাড়ানোই ভালো এখন। সেই কারণে যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়ছে, সম্মিলিত জাতিপুঞ্জ, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা, পররাষ্ট্রনীতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা ভালো করে 3খানা 4খানা যে চ্যাপ্টার, এটা ভালো করে খুব রিভাইজ দিয়ে লাইন বাই লাইন পড়তে হবে আমাদের, এবং পড়ো ভালো করে। তারপরে দেখা যাক স্কুলে কী করা যাবে, আমরা এগিয়ে যাবো ঠিক মতো, ঠিক অসুবিধা হবে না। যেটা পড়ছি এই 3-4টা চ্যাপ্টার রিডিং লাইন বাই লাইন পড়ো, তারপর আমরা অবশ্যই ক্লাসে ঠিকমতো সব কিছু দিতে পারবো, কোনো অসুবিধা নেই। সাবধানে থাকতে হবে আমাদের, এই বলছি যে খুব প্রয়োজন ছাড়া আমাদের বাজারে না বেরানো বা বাইরে না বেরানোই ভালো। সাবধানে সবাইকে থাকতে হবে, অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনায় মন বসাতে হবে। ঠিক আছে।